কন্টিনিউয়াস তেলাওয়াতের উপরে যাবে আবার শুরু করব। কারণ কি ওয়ার্ড যখন আপনি বিশ্লেষণ করেন তখন একটা ছেদ বা ছন্দপতন হয়। হ্যাঁ, এই শুক্রবারের ছন্দপতনটা আমার কাছে ভালো মনে হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি বলছি একটা মাস সময় চেয়েছি, ধারাবাহিক একটা মাস সময় চেয়েছি এই কারণে যে আগের যে পড়াটা সেটা এখনো পুরোপুরি অনওয়ে যায়নি। আপনার যেই কোরআন পড়া যতবার পড়েন ততই নতুন মনে হয়। কাজেই আমি একবার ধারাবাহিকতা শেষ, কাজে আর ধারাবাহিকতা না, আমার জীবন যে কদিন আছে ওইটাই এইটা না, ওটা হবে, ওটা ভাই হবে। একটা মাস সময় চেয়েছি, তার 15 দিন তো চলেই গেল। এই মাসটা শুধু, এই মাসটা আজকেই ওই ইয়াকিনটা শেষ করি। এবং ইয়াকিনটা শেষ করি এই কারণে যে তোমরা এখন হয়তো বা মানে মনে হচ্ছে না এটা গুরুত্বপূর্ণ, কিন্তু বলে নেই এক সময় যে আফসোস করবা এই ব্যাপারটা নিয়ে, যে এত বুঝের কাছাকাছি এসেও ব্যাপারটা কেন বুঝতে পারলাম না। বুঝছো? সেটা তো এখন টের পাই। হ্যাঁ, কেন বুঝতে পারলাম না? কাছাকাছি পৌঁছে আবার ধরতে পারলাম। হ্যাঁ, এই যে আমাদের এই জীবন থেকে তুমি বিশ্বাস করবা, 2 দিন আমি গ্রামে যাওয়ার পরে গ্রামের যে লোকজন ইলেকশন নিয়ে, খালেদা জিয়া নিয়ে, তারেক জিয়া নিয়ে, বইয়া নিয়ে, মানে আমি নাই, আমি এর কোনো উত্তর আমার কাছে নাই। কেন জিজ্ঞেস করতেছো এগুলো আমার কাছে? আমি তো এই সমাজের লোক না। তোমরা সকলেই জানো যে আমার একটা সাবজেক্ট আছে, আমার একটা আলাদা কাজ আছে। না, তবুও কিছু বলেন না, না আমি কিছুই বলবো না, কিছুই বলারও নেই আমার। আচ্ছা, সেটা যাই হোক, কিন্তু মানুষজন এমনভাবে উদ্ভ্রান্ত এবং দিশাহারা এই সাবজেক্ট নিয়ে, ছোট বড় মাঝারি বুড়া বুড়ি সব, দেশ নিয়ে তাদের এত চিন্তা, মরণ নিয়ে চিন্তা নেই, কোনো চিন্তা নেই। বুঝছো তো? এখন দিয়ে দিয়েছো। আচ্ছা, তো বিষয়টা হলো এরকম যে আসলে কোরআন পড়ে শোনাই আমি তোমাদেরকে, একটা আলটিমেট দায়িত্ব এসে যায় ব্যাপারগুলো নিয়ে, যে ওয়ার্নিং, যে কারণে আমার ভাইয়েরা আমার কাছ থেকে সরে গেছে, আত্মীয় স্বজন সরে গেছে, সবাই সরে গেছে, যে আপনার কাছে আসলে আপনি খালি ভয় দেখান। এখন কোরআনের অন প্রিন্সিপাল যে দুটো জিনিস, কথাটা বুঝছো, যে মুনজিরিন, আমরা মানুষেরা কি হতে পারি? মুনজির হতে পারি। তাফসীরের অধিকার আমাদের নাই। জিন আর মানুষ সমান তো দুজন, তো এই দুজনের পক্ষে শুধু ইনজার করা সম্ভব, সাবধান করা সম্ভব। সুসংবাদের দায়িত্ব আমাদের না, সেটা দিতে পারে স্বয়ং আল্লাহ কর্তৃক মনোনীত যে সমস্ত রাসূলরা, তারা। সূরা আকাফের 29 নম্বর আয়াত বলছে, হ্যাঁ, তারা মুনজিরিন হয়ে চলে গেল। তারা কিন্তু সুসংবাদদাতা না, সাবধানকারী। এবং আমার এই যতদিনের কোরআন পড়া, তাতে মানুষকে আসলে সাবধান করাটাই মানুষের কাজ। হ্যাঁ, হোল্ড হয়ে দেয়ার। ভাই যাচ্ছ তো, যাচ্ছ কোথায়? তোমার কি জানা আছে সেই জায়গাটা? তো সেই জায়গায় আজকে আমি শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এই শব্দ চর্চার। তো সেখানে প্রথমেই যে জিনিসটা থেকে আমি শুরু করতে চাই, বিসমিল্লাহির রহমানির রহিম। একে তো শুরু করেছিলাম সূরা বাকারা, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যে পরকালের ব্যাপারে তারা নিশ্চিত। এই যে নিশ্চয়তা, এর আসল বাস্তবতা কি? যেমন আমরা পরকালের ব্যাপারে একটা নিশ্চিত, যেমন তুমি এখন বাসার থেকে এসেছো, বাসায় ফিরে যাবা, এই ব্যাপারটা যেমন নিশ্চিত তোমার কাছে। আমরা প্রত্যেকেই বাসা থেকে এসেছি, ক্লাসে এসেছি, কোরআন শুনে আবার বাসায় ফিরে যাব, এইটার যে বাস্তবতা তোমার কাছে। ঠিক পৃথিবীতে এসেছি একটা পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা শেষে আবার আপন ঘরে ফিরে যাব। এখন বাসায় ফিরে যাব, এটা নাও হতে পারে। যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করলাম, যাওয়ার পথে অন্য এক কারণে অন্যদিকে চলে গেলাম, কিন্তু ওপারে যে যেতে হচ্ছে এটা তো একেবারে তার চাইতেও নিশ্চিত। হ্যাঁ, আর এই ব্যাপারে আমাদের কোনো
ইয়া নেই, এটা আছে এটা নাই, নাই। আছে নাই। দেখো তো, এই ব্যাপারে আমাদের কোনো খবরই নেই, আমি ফ্যান অফ করে দিলে একটু সাউন্ডটা ভালো হবে। বুঝেছো তো? এই যে খবর নাই, সেই খবরটা আমরা ভাই বোন যারা আছি, আল্লাহ তাআলা যাদেরকে একত্রিত করেছেন, তারা একে অপরে শেয়ার করে নেওয়া, যে ফ্যান দিলেই হবে। দেখো ভাই, ব্যাপারটা বুঝে নাও, ব্যাপারটা আমি তোমাকে জেনেছি আল্লাহর কিতাব থেকে, সাবধান করছি তোমাকে, বুঝেছো? তো আমি কি কারণে এটা নিয়েছি, যে রীতিমতো আমার বুক কাঁপে এই কথা ভাবলেও, যে আমরা কোথায় আছি যদি রসুলকে কথা বলে থাকেন। কথা বুঝছো? বিসমিল্লাহ বুক সূরা 42, সূরা 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 42 নম্বর সূরা, সূরা শুরা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু বিশেষভাবে, যেহেতু আমরা ইয়াকিন শব্দটির চর্চার শেষ পর্যায়ে একেবারে চলে এসেছি, হয়তো আজকেই শেষ হয়ে যাবে। দেখো দেখি আব্দুল কাইয়ুম, আমি গলায় চাপ করেছি। একটু সাউন্ড হয়। বাটন দিতে এখানে তো নাই, ফুল দেওয়া। তাহলে অন্য কোথাও দেখো কিছু হয়েছে নাকি। আচ্ছা, এখন ওয়ামা কানা 51, আয়াত 51, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহু আল্লাহ। আচ্ছা, এখন তুমি আমি কে? বাশার, বাশার, ইনসান। তাই না? যেহেতু পরীক্ষার্থী, তো এখন আমাদের উপরে এই ব্যাপারটা আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে কোনো বাশারের সাথে সরাসরি আল্লাহ কথা বলবেন, এই অবস্থানই বাশারের নয়। একটু খেয়াল করো, কারণ বাশারের সূচনা যে আদম থেকে নিয়ে, সেই আদম আল্লাহ বলেছিলেন, সাবধান করেছিলেন, এ কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু, এ যেন এখান থেকে বের করতে না পারে, তাহলে বিপদে পড়ে যাবে। সেই কথা সামনাসামনি বলে দেওয়ার পরেও, ডাক্তার এই কথাটা মনে রাখবার, সামনাসামনি বলে দেওয়ার পরেও ঠিক যাকে শত্রু দেখানো হলো, সেই শত্রুর কথাই তিনি শুনলেন। আল্লাহ ছোট্ট একটা মন্তব্য করলেন যে আমি অঙ্গীকারের ব্যাপারে তোমাদের বাবাকে খুব একটা স্থির পাইনি। তো সেই নোটিশটাও আমাদেরকে তিনি জানিয়ে দিলেন যে দেখো, আমি তাই খুব শক্ত পাইনি জায়গাটা, অর্থাৎ আল্লাহর সাথে একটা অঙ্গীকার করে সেই অঙ্গীকারটা যে রেখে দেওয়ার ব্যাপার, অঙ্গীকারটা যে রাখার ব্যাপার, সেই ব্যাপারে তার কোনো যোগ্যতা আমি পাইনি, বিশেষ যোগ্যতা আমি পাইনি। এরপরে ঘটনাটা খুলে বললেন সূরা তাহায় যেটা আছে। তাহলে আমরা সূরা বাকারায় প্রথম অধ্যায়ে আমরা দেখি যে থাকতে বললেন, এই বাগানে থাকো, খাও, যেখান থেকে যা খুশি, এই গাছটার কাছেও যেও না, ছোট্ট একটা প্র্যাকটিক্যাল ক্লাসের মতো। তাহলে কিন্তু তুমিও তাদের মধ্যে গণ্য হবা যারা সর্বনাশ করে নিজেদের। আমি এইভাবে, যারা সর্বনাশ করে নিজেদের, অর্থাৎ যেমন ইবলিস সর্বনাশ করেছে, তো তুমি ওই একই দলে যাবা। তো সেইখান থেকে বিশেষভাবে যে কথাটা আজকে বলতে চাই, সেটা হলো যে আমরা কিন্তু তাহলে এখন ইবলিস, শয়তান বা জিন এবং মানুষ সমান হয়ে গেলাম অপরাধের দিক থেকে, সমান হয়ে গেলাম না? সেও আল্লাহর একটা কথা শোনেনি, আদমকে সে সম্মান জানায়নি, আর আল্লাহ আমাকে বলে দেওয়ার পরেও আমি সেই ইবলিসের কথাই শুনলাম। এখন তাই না, এহবিতু মিনহা জামিআন, আমি আগেরটা নাই বা বললাম, বড় অপরাধ এইটা, কথা বুঝছো তো? তাহলে এখন আমরা সমান অপরাধী দুজন, আমরা জগতে এসেছি। তো এখন এই জগতে নেমে আসার পরে আনসিন হয়ে গেলেন আল্লাহ। তিনি আমাদের আর সেই যোগ্যতা হারিয়ে ফেললাম আল্লাহর সাথে কথা বলা, আল্লাহকে দেখা, বুঝেছেন?
তাহলে এখন আমাদের অবস্থানটা কোথায়? আমাদের অবস্থানটাই পৃথিবীতে, এই অবস্থায় যে কোনো মানুষের এই যোগ্যতা নেই, এই অবস্থান নয় যে কথা বলবেন তিনি তার সাথে আল্লাহ। তার মানে র্যান্ডম একটা, এটা কিন্তু ক্যাটাগরিক্যালি সকল মানুষকে বলা হচ্ছে। এটা কিন্তু বিশেষ নবী রসুল নয়, সকল মানুষ, বাশারিন, কোনো বাশার এমন নেই, অবস্থান নেই তার যে সে তার সাথে আল্লাহ কথা বলবেন, ইল্লা, তবে তিনি ওয়াহিয়ান, এটাকে ইশারা বলি, ইঙ্গিত বলি, কথা বলছি, হঠাৎ করে মনে জাগিয়ে দেওয়া বলি। ওয়াহির যে ব্যাপারটা, এই ওয়াহির ব্যাপারটা বুঝতে পারবা একটা মানুষ, আমরা যারা চিন্তা ভাবনা করি, চিন্তা ভাবনা করতে করতে যে কোনো একটা জায়গায় সিদ্ধান্তে উপনীত হই, এই কাজটা আমি এখন এইভাবে করব, এটা কিন্তু কার্যত ওয়াহি। এখন ওয়াহির দুইটা সোর্স, একটা হলো আল্লাহ স্বয়ং, আর একটা হলো ইবলিস। তিনিই বিকল্প করেছেন। ইবলিসও আমাদের কাছ থেকে আনসিন, আল্লাহও আমাদের কাছ থেকে আনসিন, তাকেও আমরা দেখতে পাই না, ইবলিসকেও দেখতে পাই না। কমাও 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 কমাও, ইকো কমাও। তাহলে এখন যাকে মানতে হবে তাকেও দেখি না, যার সাথে লড়াই করতে হবে তাকেও দেখি না। এখন আমাদের উপায়টা কি? পরীক্ষার আয়োজন তো আমরাই করেছি, যেইভাবে নাটকটা সাজানো হয়েছে। পরীক্ষা করবেন বলেই মানুষকে বাসার সৃষ্টি করেছেন, এটা তো আল্লাহ বলেছেন। এখন সেখানে যোগ্যতার দিক থেকে ফেরেশতাদেরকে আরেকটু বাড়াও। যোগ্যতার দিক থেকে ফেরেশতাদের সামনে প্রমাণ করলেন আল্লামা আদম আল আসমা কুল্লাহ, তখন তো মুখোমুখি ছিলেন। তারপর সেই তালিকা ফেরেশতাদের সামনে রাখলেন। মানুষ অযোগ্য, এটা যদি তোমাদের মনে হয়ে থাকে তাহলে তোমরা বলো তো, এইটা মানুষ খালি মারামারি করবে, রক্তপাত করবে, এটাই করবে, অর্থাৎ এখনও তোমরা দেখোনি আমি কি জন্য মানুষ তৈরি করেছি। বোঝা গেল? তাহলে এখন কি হলো যে শেখাবার পরে আদমকে বললেন যে বলো তো এদেরকে, সব ওদেরকে বলো। তো এই পৃথিবীতে সৃষ্টি প্রত্যেকটা বস্তুর নাম ধরে 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 ধরে, এটা আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, তেঁতুল গাছ ইত্যাদি, সব নাম মানে পরিচয় বলে দিলেন। এখন সেটা কতকাল বসে, কতদিন বসে, কারণ যেহেতু তখনও সময় শুরু হয়নি, এই ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে। সেই যে প্রথম যেদিন শুরু হয়েছে, সৃষ্টি করেছেন আল্লাহ প্রথম দিন থেকে, 12 মাস সময়ের হিসেব আল্লাহর কাছে। তাহলে এখন নামটা শেখালেন, শেখাবার পরে তিনি যখন বললেন তখন ফেরেশতাদের মোকাবেলা করা হলো যে আমি কি বলিনি তোমাদেরকে? এটা তো আমরা সকলে জানি যে মানুষের যোগ্যতা ফেরেশতাদের উপরে, এটা তিনি প্রমাণ করলেন। ফেরেশতারা সে অনুযায়ী স্যালুট করল, অর্থাৎ মানুষের শ্রেষ্ঠত্ব মেনে নিল। সেক্ষেত্রেও ইবলিস মানল না। তুমি যে সূরা আহকাফের কথা বলছো, সেখানে আসলে কি প্রমাণ হলো? তারা এসে দাঁড়িয়ে একে অপরকে বলল চুপ থাকো, কোরআন শুনল সোজা, আর দ্বিতীয়বার শুনতে হলো না। আর তুমি তো বছরের পর বছর শুনছো, এক চুল পরিবর্তন দেখো নিজের মধ্যে? লক্ষ্য করো ব্যাপারটা, যে তারা কতটা স্মার্ট, কতটা দ্রুত, কতটা ফাস্ট আমাদের চাইতে। আর ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তাহলে তোমরা দুজন কি করে তোমার সৃষ্টিকর্তার প্রতি ভালো করে সৃষ্টিশৈলী অস্বীকার করবে? সূরা আর রহমান 32 বার তোমরা দুজন, তোমরা দুজন, তোমরা দুজন। তো মূল প্রসঙ্গে চলে আসি, অর্থাৎ এই যে আমি একটা ভূমিকার মতো করলাম, কেন করলাম? যে এখন মানুষের অবস্থান এই এমন কোনো অবস্থানই তার নয় যে সরাসরি আল্লাহ তার সাথে কথা বলবেন। একটু নিজে ইনভলভ হও এই আয়াতের মধ্যে, যে আমিও তার মধ্যে একজন যার সাথে আল্লাহ কথা বলবেন না, অর্থাৎ আমি সেই যোগ্যতা রাখি না যে আমার সাথে আল্লাহ কথা বলবেন। আর কেন আমরা মিশে যেতে পারি না কোরআনের আয়াতের সঙ্গে?
কেন মিশে যেতে পারি না? অথচ কাজটা হলো মিশে যাওয়া। একটা কথা শুনেছি, এর সাথে মিশে যাওয়া। মিশে না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না। এই বাস্তবতাটাকেও সামনে ফ্যান দেবে। হ্যাঁ, এই বাস্তবতাটাকেও একটু খেয়াল করো। তাহলে আমিও সেই বাশারের মধ্যে একজন যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তবে মনে জাগিয়ে দিতে পারেন ইল্লা ওয়াহিয়ান, অর্থাৎ তোমার আমার প্রতি ওয়াহি হতে পারে। এবং এই ওয়াহির নমুনা আমরা এখানে উপস্থিত যারা, তারা প্রত্যেকেই এর সাক্ষ্য দেই যে আমরা এখানে আসার যে ব্যাপারটা সেটা ওয়াহি নির্ভর। নিয়ত আল্লাহ তার কাজটা করেই যাচ্ছেন, এই যে ইচ্ছাটাকে জাগিয়ে দিচ্ছেন যে যাই কোরআন শুনে আসি। এটা কিন্তু ওয়াহি। হাওয়ারিদেরকে আল্লাহ ওয়াহি করেছেন, মনে আছে যে আমিনু বি ওয়া বিরাসূলি, আমার প্রতি বিশ্বাস আনো এবং আমার এই বার্তাবাহকের প্রতি বিশ্বাস আনো। দেখেছি তো আমরা। হ্যাঁ, তো ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাবিন। হিজাবিন, হ্যাঁ, অথবা একটা এই যে হিজাব পড়েছ, তো এটা তো আমরা হিজাব নাম দিই। হিজাব মানে একটা আড়াল, একটা আবডাল, একটা আড়ালের আবডাল থেকে, অথবা একটা আড়ালের আবডাল থেকে। এখন এইটাকে কোরআনের চৌহদ্দির মধ্যে থেকে কোরআন নিয়ে কোনো বক্তব্য বা কোরআন নিয়ে কোনো মন্তব্য করা, এটা আল্লাহ তাআলা অনুমোদন আছে। আমাদের স্কলাররা বলেছেন যে সেটা তুমি পারো। কি পারি? যেমন রসুলের সামনে কোনো কিতাব ছিল না, আমরা যৌক্তিকভাবে যাই, একটু দেওয়া যায় সামান্য। হ্যাঁ, ঠান্ডা বাড়ায়ও না, ঠান্ডা ঠিক আছে, একটু একটু না, কিছু করো না, একটু। হ্যাঁ, তাহলে কথাটা বুঝছো? তাহলে এখন মানে আমাদের অবস্থানটা এরকম যে আও মিন ওয়ারাই হিজাবিন, অথবা কোনো পর্দার বা কোনো আড়ালের আবডাল থেকে। এই আড়ালের আবডাল থেকে আমরা দলিল হিসেবে নেব যে রাসূলের সামনে রাসূলকে আদেশ করা হচ্ছে ইকরা। কাল্পনিক একটা আমাদের মুরব্বীরা বলেন, একটা অবস্থা বলেন যে রাসূলের সামনে একটা সোনার প্লেটে এই 5খানা আয়াত লেখা ছিল, এটা ধরে বলছেন পড়ো। ওনারা মিলিয়েছেন ওই গল্পের সাথে, যেহেতু রাসূল অক্ষর জানতেন না, পড়তে জানতেন না, তিনি বলেছেন ওই জিবরাইল এবং রাসূলের যে ড্রামাটা সাজানো আছে। তো আমরা ওদিকেও যাব না। আমরা যেটা বলবো সেটা হলো যে রাসূলের সামনে কোনো, রাসূলের কাছে ওয়াহি হতো, পরিকল্পিত ওয়াহি, থার্ড পজিশন, যেটা ফেরেশতা কর্তৃক ফেরেশতাকে পাঠাতেন বার্তা নিয়ে, এবং আল্লাহ যেটা বলতে বলতেন সেইটুকু ফেরেশতারা বলে যেত, ফেরেশতা বলে যেত, জিবরাইল খাস। হ্যাঁ, তাহলে এখন আড়ালের আবডাল থেকে এই ফ্র্যাকশনটা আগে ভাঙি। আমাদের সামনে একখানা কিতাব আছে, এটাই কিন্তু মূলত আড়াল। হ্যাঁ, হ্যাঁ, আমি যখন এইখানে লেখাগুলোকে উচ্চারণ করি তখন কথা হয় সেটা, এটা তো এর আগে লেখা। কিতাব, একে বলে কিতাব, এনিথিং রিটেন। আর সেই রিটেন জিনিস যখন উচ্চারিত হয় তখন সেটা কোরআন হয়, করা হয়, পড়া হয়। হলো? তাহলে এখন পড়া হলে তার পেছনে নেপথ্যে কি থাকে? বুঝ, আন্ডারস্ট্যান্ডিং। সেটা আল্লাহর হাতে। সূরা তাহা 114, লা তাজাল বিল কোরআন, পড়া নিয়ে কোনো তাড়াহুড়া করবা না। হাত্তাই আন ইউকদা ইলাইকা ওয়া আন্না আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, এই যে তোমার কাছে পৌঁছে দেওয়া হবে এর বুঝ, যে পর্যন্ত না তোমার কাছে পৌঁছে দেওয়া হয় এর বুঝ।
তাহলে এই যে আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করার একটা উপায় তিনি দিলেন আমাদেরকে, এইটা বুঝতে পারলা কিনা? একটা উপায় দিলেন না। মানুষের এমন অবস্থানই নয়, কোনো বাশারের এমন অবস্থানই নয় যে তার সাথে সরাসরি কথা বলবেন। মনে জাগিয়ে দেন এক ফর্মুলা, তো মনে জাগিয়ে দিয়েছেন, কোরআনের কাছে এনে দিয়েছেন, হলো। এখন আড়ালের আবডাল থেকে কথা বলবেন, কিতাব দিয়েছেন। মানে আমরা বাস্তবতাগুলো একটু দেখি। তা এখন সেই কিতাব যখন আমি উচ্চারণ করি, পড়ি, কোটি কোটি মানুষ আছে যারা পড়তে জানে না। আচ্ছা, আবার অগণিত মানুষ আমাদের সেই মুসলমানদের মধ্যে 100-150 কোটি মুসলমানদের মধ্যে পড়তে জানে, বুঝতে জানে না। বুঝতে জানে না বলেছি, পারে না বলিনি, কারণ তাদেরকে শেখানোই হয় না যে এটা বুঝতে হবে। তো এই যে এত বড় ছৌমন্তার ছুস ইবলিস দিয়ে রেখেছে গোটা মুসলিম জাতির উপরে, কারো খেয়ালই নেই, মহানন্দে আছে। তো এখন আমি যে কারণে এই কথাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে বলছি তোমাদেরকে, যে সৌভাগ্যটাকে কিছুতেই যেন তোমরা আঁচ করতে পারছো না। একটু বোঝো ব্যাপারটা, তোমার নিজের যে আন্ডারস্ট্যান্ডিং, তোমার যে বোঝার ক্ষমতা, তোমার যে মানে যাকে বলে যে বিভাজনের ক্ষমতা, একটা জিনিসকে ফ্র্যাকশন করার বা তুলনা করে বোঝার যে ক্ষমতাটা, সেই ক্ষমতা কজন মানুষের আছে হুমায়ুন? তো এই টোটাল অ্যাবিলিটি এখন কোরআন চায় তোমার কাছে, যার বিনিময় তিনি দেবেন অনন্তকালের জীবন তোমাকে। তাহলে তুমি আসলে গ্রাহ্য করছো না, বিশ্বাস করছো না। খেয়াল করবা। কি বউ, কথাটা কি পরিষ্কার না? যে আসলে আমরা বিশ্বাস করছি না, এটাই ফ্যাক্ট। কারণ ওই যে বললাম, বিশ্বাস সেই মনোভাব যা কর্মে বাধ্য করে। যেমন তোমার ছুটির দিনেও তুমি অফিসিয়াল কাজ করে আসলা, কারণ ওটাকে তুমি কাজ মনে করো, আর এটাকে তুমি কাজ মনে করো না। এখন তৃতীয় হলো আও ইউরসিলা রাসূলান, অথবা তিনি পাঠিয়ে দেবেন কোনো বার্তাবাহক, ফায়ুহিয়া বিইজনিহি, সে এসে ওহী করে যাবে তার ইচ্ছা অনুযায়ী। অর্থাৎ তিনি কতটুকু লেসন দিয়েছেন যে এখন এইটুকু বলবা ওকে। এই বিইজনিহি মানেটা কি? অর্থাৎ তাহলে এই বান্দা, যে বান্দা এজেন্ট পেয়েছে, সেই 213-তে যেতে হচ্ছে। গোটা কোরআনকে কিভাবে নাড়াচাড়া করে দেখো। 213 কি? যে তোমার ব্যক্তিগত জীবনে যে কোনো সমস্যার সমাধান তুমি যদি কোরআন থেকে চাও, তবে তুমি এজেন্ট পাবে, অর্থাৎ অনুমতি পাবে আল্লাহর। তো অনুমতি যদি পাও, তাহলে ফেরেশতা তোমার কাছে আসবে যে এই ব্যক্তি আমার অনুমোদিত, এর কাছে আমার এই বার্তা পৌঁছে দাও। খুব জটিল ব্যাপার, মাথার মধ্যে বসানো একটু কষ্ট। কথাটা বোঝেন? তাহলে আপনি কিন্তু প্রাথমিক সিলেকশনে আপনি এসেছেন, কোরআন শুনতে আপনাকে আনেন আল্লাহ, কিন্তু সিলেকশনটা হচ্ছে না এখনো। এজেন্টটা হলো ফাইনাল পজিশন। শুধু রসুলের কাছে আসবে ওহী তা তো না। আমরা সূরা হজে আমরা পরিষ্কার দেখতে পেয়েছি, কথা বলছো, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। তো মানুষের মধ্যেও কিছু মানুষ এরকম আল্লাহ তাআলার এজেন্ট বা অনুমতি পান, সম্মতি পান, যারা আল্লাহর এই কথাকে ধারণ করতে পারে। ফেরেশতারা তাকে এসে দিয়ে যান। এবং এইখানে রূহ, সে রূহের কাহিনীও আমরা 58-22 আমরা পড়েছি, যে আমার যখন পৃথিবীর সাথে আর কোনো সম্পর্ক আমি বোধ করব না। পৃথিবীতে আমার মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, কিন্তু তারা কেউ কোরআনের কথা শোনে না। তাহলে কোরআন হলো এখন কোরআন হলো তাদের সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক নির্ণয়ের মাপকাঠি। তো যখনই তারা আমার কথা শুনবে না বা আমি পড়া কোরআন শুনবে না, তাহলে তারা আমার কেউ না।
কিন্তু আমি তো সেই আপনদেরকে ধরেই বসে আছি, নিচ্ছে না আমার পড়া, নিচ্ছে না আমার কথা। তো যেই যাহা তাক মানে এটা হচ্ছে না যে আমি তাদের সাথে কোনো রিলেশন বোধ করি না। হ্যাঁ, উপরে আছে, ছেলে আছো থাকো, স্ত্রী আছো থাকো, সামাজিক অনুষ্ঠানগুলো নোহেরও বউ ছিল, লুতেরও বউ ছিল, থাকো, কোনো সমস্যা নেই। কিন্তু অন্তরে যে আগে একটা যে টান ছিল, যে মায়া ছিল, মমতা ছিল, সেইটা আমি আর বোধ করব না। যদি বোধ না করি তাহলে আমাকে একটা সেফ গার্ড দেবেন, রুহ দেবেন। কারণ তাহলে এই অন্তরটা সম্পূর্ণ আল্লাহ এক, একক, সেই এককত্বের উপরে বিশ্বাসকারী। হাত্তা তোমরা যে তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যে পর্যন্ত না ওই ইব্রাহিমের যে চ্যালেঞ্জ, যে পর্যন্ত না তোমরা বিশ্বাস আনবে সেই আল্লাহর যিনি তার নিজ অস্তিত্বে একা। এই কথাটা খেয়াল করো। তো তুমি যতক্ষণ পর্যন্ত না তুমি এটা তোমার মধ্যে আবিষ্কার করবে যে তুমি নিজ অস্তিত্বে একা, ঝিমানিতে না পায়, ডাক্তার বুঝতে পারছো, তো সেই পর্যন্ত আল্লাহর সঙ্গে তোমার কানেকশন হবে না। হ্যাঁ, সেখানে পজিটিভ থাকতে পারে তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার সহযোগী থাকতে পারে বিশ্বাসের ক্ষেত্রে, এটা একটা স্বস্তিকর অবস্থান। কিন্তু তুমি তোমার অবস্থানে একা, কারণ তোমার হন্যা হয়ে চেষ্টা করছো এই কানেকশনটা মেক করতে। তোমার দিন রাতের সাধনা কি? স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে একটা কানেকশন মেক করা, যেটার নাম সালাত। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? যে ইন্নাহু আলিয়্যুন হাকিম, যেহেতু তিনি উচ্চতর, সকল জ্ঞানে জ্ঞানী। আচ্ছা, এরপরে ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা। আগে দেখো, আগে রূহ, এবং ওভাবেই বা ওই কারণেই ওয়াকাযালিকা, এবং ওই কারণেই ওহী করেছি আমরা তোমার প্রতি একটু ওহী, রূহ ওহী করেছেন, খেয়াল করবা। তার মানে ওহী করেছি তোমার প্রতি একটি রূহ, মিন আমরিনা, আমাদের আদেশের বা আদেশের, আমাদের আদেশ ধারণের। অর্থাৎ আগে রিসিপিয়েন্ট দিয়েছি, রিসিভার দিয়েছি তোমাকে, যে আমার কথাগুলো তুমি যেন তোমার বুকে, তোমার মনে ধারণ করতে পারো, এটা আগে পাঠিয়েছি। আচ্ছা, মা কুন্তা তাদরি মা আল কিতাব, এই হলো সেই ভয়ঙ্কর নোটিশ। তাদরি, হ্যাঁ, ছিলে না তুমি একেবারে এই ব্যাপারে আদৌ কোনো মানে তোমার খবর তোমার কাছে। মা আল কিতাব, কিতাব কি? তখন এখানে আমরা সকলে একমত হই যে আমরাও তো জানতাম না কিতাব কি। ওয়ালা আল ঈমান, অতএব তুমি জানতে না ঈমান কি। তাহলে যেখানে আমরা হলাম সেই সে জাতি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের ঈমান। একটা শিরকি অংশীদারি ঘোষণা, তাই না, একটা ঘোষণা, সেটা নাকি আমাদের ঈমান। একই সঙ্গে বলতে হবে আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রসুল, একই সঙ্গে বলতে হবে। তাহলে তো শিরক থেকেই শুরু আমাদের বিশ্বাস, অংশীদারিত্ব থেকেই শুরু, আল্লাহ এবং মুহাম্মদকে পাশাপাশি বসিয়ে দিয়ে। অথচ আল্লাহর বিশ্বাসটা কি? ইব্রাহিমের চ্যালেঞ্জ কি? যে মিল্লাতা ইব্রাহিমকে অনুসরণ করতে বলেছেন আল্লাহ আমাদেরকে, যে ইত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। তিনি বলেছেন জাতির সঙ্গে ঘোষণা দিয়ে, এখন থেকে ঘৃণা, বিদ্বেষ এবং শত্রুতা শুরু হয়ে গেল তোমাদের সাথে, যে পর্যন্ত না তোমরা বিশ্বাস আনবে এক আল্লাহর প্রতি। সেখানে তিনি বলেননি যে তো যে পর্যন্ত না বিশ্বাস আনবে যে লা ইলাহা ইল্লাল্লাহু
ইব্রাহিম খলিলুল্লাহ, মুসার জাতির কাছেও তো এটা বলতে বলা হয়নি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তাহলে এইটা কেন হতে হবে আমাদের বিশ্বাসের ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ? হ্যাঁ হ্যাঁ, বুঝছো জিনিসটা? তো এখন এই যে ব্যাপারটা, তাহলে কিতাব না জানলে ঈমান জানা যায় না। ছোট্ট কথায় এতগুলো কথা বলার যোগফল হলো এই যে কিতাব না জানলে ঈমান জানা যায় না। ওয়ালাকিন, এ কারণেই যেহেতু জালনাহু নূরান, একে আমরা একটা আলো করেছি, নাহদি বিহি মান নাশা, মান নাশা, আমরা পরিচালিত করি এটা দিয়েই যাকে আমরা চাই। ইচ্ছাটা সম্পূর্ণ তার কাছে। তো যারা আমাদের সিলেকশনে আসবে, যারা আমাদের মানে হিসেবের মধ্যে আসবে, সম্মতি পাবে, তাদেরকে আমরা চালাবো। কিন্তু চালাবো কি দিয়ে? এটা দিয়ে, কারণ এটাই আলো। তাহলে এখন রূহ আগে পাঠানো হলো, তারপর যা পাঠানো হচ্ছে সেটা আলো। বুঝতে চেষ্টা করো। নূর নাহাদি মান নাশা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে থেকে যাকে আমরা চাইব তাকে আমরা এই কোরআন দিয়ে পরিচালিত করব। এখন আমার উচিত কি ছিল? 3 বছর বয়সে মুখস্থ করে ফেলা, যেটা আমি পারতাম। যদি আমরা মুসলিম হতাম, আমরা তো মুসলমান, যদি আল্লাহদের সমর্পিত জাতি হতাম, তাহলে মা হাফেজ, বাবা হাফেজ, দাদা হাফেজ, ঘরের প্রত্যেকটা সদস্য কি ন্যূনতম যোগ্যতা হলো সে কোরআন জানে। যেমন আমাদের দেশে শিক্ষিত আর অশিক্ষিত, লেখাপড়া জানা আর লেখাপড়া না জানা। তাহলে মুসলিম গণ্য হবে কিভাবে? কোরআন জানা আর কোরআন না জানা। কোরআন জানাকে মুসলিম, আর কোরআন যে জানে না সে অমুসলিম। এখনো কারণ তার পক্ষে সমর্পিত হওয়া কিছুতেই সম্ভব না। আর সে সমর্পণ অন্ধ সমর্পণ নয়। এখন এখানে আর একটা জিনিস, ওই যে বললাম কথার পিঠে কথা আসে, মূর্তি পূজার একটা সিক্রেসি আছে। ছোটবেলা থেকে শিখিয়ে দেওয়া হয় এই মা দুর্গা, এই মা কালী। তো শিশুকাল থেকে ওই চেতনাটাই গড়ে ওঠে যে এর কাছেই সব বক্তব্য বলতে হবে। মূর্তি হলে কি হবে? কিন্তু সব শোনে, তাই না? তো আমি নিশ্চিন্তে তার সামনে গিয়ে একেবারে নমস্কার জানিয়ে নমস্কার, একদম এতেকাফ, এটাকে এতেকাফ বলে। সেটা 2 মিনিটের হোক, 1 মিনিটের হোক, কয়েক সেকেন্ডের হোক, একদম নমস্কার করে, মা আমার বড় অভাব, আমার এই অভাব পূরণ করে দাও। যত কাকুতি মিনতি তার কাছে। মা আমার সামনে পরীক্ষা, আমি পরীক্ষা যেন পাশ করি, মা তুমি সরস্বতী, তুমি আমার বিদ্যা দাও। তো জাতিগতভাবে যেইভাবে তাদেরকে মূর্তি পূজা শেখানো হচ্ছে, ঠিক সেইভাবে এক আল্লাহর, অদৃশ্য আল্লাহর বন্দেগী এবং অদৃশ্য আল্লাহর পরিচালনার সাথে আমাদেরকে পরিচিত করানো হচ্ছে না। এই সেই জাতি আমরা। তো এই মহাকালের মধ্যে আল্লাহ তাআলা, এই মানে সংকটের মধ্যে কিছু মানুষ আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনের কাছে আসতে দিয়েছেন। এই সৌভাগ্যটাকে কেন শনাক্ত করতে পারছো না? তাহলে আমি এখান থেকে শুধু নিলাম এই মান্নাশাও মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চিত করছেন মুহাম্মদ রাসূলুল্লাহকে যে এখন তুমি পরিচালিত করছো যেদিকে পথ নিশ্চিত স্থির। যেহেতু তুমি, তোমার কাছে ওহী পাঠিয়েছি, রূহ পাঠিয়েছি, রূহ আছে তার মধ্যে ওহী করছি আমরা, আলো পাঠাচ্ছি, সেই আলোই তুমি বিতরণ করছো। এবং সেই স্বীকৃতি আমরা তোমাকে দিলাম যে তুমি মানুষকে ঠিকই সঠিক পথে পরিচালিত করছো। কার পথ? সিরাত আল্লাহ। তো সিরাতাল মুস্তাকিম এখানে একদম ভেঙে খুঁটিয়ে বলা হচ্ছে। পথ সেই আল্লাহর,
কথা বুঝছো? আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পর সেই আল্লাহর যার, তারই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে এবং যা কিছু আছে পৃথিবীতে। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, এই ব্যাপারটা হলো চরম নোটিশ। জেনে রাখো আল্লাহ তাআলার কাছে কিন্তু দিকেই ফিরে যায়, প্রত্যেকটা কাজের পরিণতি তার কাছে ফিরে যায়। ফিরে যায় অর্থাৎ তুমি কি করেছো সারাদিন, সেই রিপোর্ট কিন্তু তার কাছে চলে যায়। এখন এখানে এ পর্যন্ত তিনখানা আয়াতে আমরা যা দেখলাম কি দেখলাম? অর্থাৎ ঈমান রসুলকেই বলছেন তুমি কিতাব জানতে না, অতএব ঈমানও জানতে না। এখন এইখান থেকে যে দূরত্বটা, সেই দূরত্বটা একটু আগে দেখে নিই আমরা। তোমার সূরা ইয়াতে তোমার ওই যে হাত্তা ইয়াতে একালে সূরা কত, না 20 নম্বর সূরা, ওই যে শেষ আয়াত ওয়াবুদ রাব্বাকা 15, রাইট হিজরের শেষ আয়াতে দেখো ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন। ইয়াতিয়াকা আল ইয়াকিন। আমি ওই কোণায় যেতে বলছি না, খালি মানুষের আড়ালে কেন, ওই কোণায় যেতে বলছি, আগে দেখিয়ে দিয়েছি। যে পর্যন্ত না নিশ্চয়তা আসে বিশ্বাসের তোমার মধ্যে, তো এই কন্টিনিউশনটা বুঝতে পারো কিনা? এক জীবন সাধনা চলে যাবে, বিশ্বাস নাও আসতে পারে, ইয়াকিন নাও আসতে পারে। এক না দাদা, না ইউকিনুন, এই পার্থক্যটাই তো দেখো। তুমি তোমার মতো, তুমি এতদিনের কোরআন পড়ুয়া মানুষ, তুমি বলতো যে ঈমান আর ইয়াকিন একই জিনিস। খেয়াল করো, এক জিনিস নয়। একেবারে বাস্তব। বুঝেছো? এখন যদি এই বিশ্বাসের উপরে আমরা একেবারে জীবনটাকে সম্পূর্ণ আল্লাহর গোলামিতে লাগিয়ে দিই, প্রতি মুহূর্তে আল্লাহর গোলামি করতে থাকি, এই অবস্থায় এক সময় হয়তো বা সেই বিশ্বাস যেটা নিশ্চিত পর্যায়ে এসে পৌঁছাবে, এটাকে বলে ইয়াকিন। এখন ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন, পরকালের ব্যাপারে আমি যখন পর্যন্ত আমার বিশ্বাসে নিশ্চিত না হব, তাহলে তো আমি পরকাল পাবো না। ওখানে দেখো, ওখানে সূচনাতেও কোরআনে নেই ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতিহুম। এই যে মনে করো যে ছাড়া কথা বুঝছো, একটা বলদ হলো খুব শক্তিশালী মনে করো, কিন্তু খুব শক্তিশালী খুঁটির সঙ্গে বাঁধা। বলদ, কোরবানি দিতে বলদ এনেছ, এক টানে ছিঁড়ে ফেলবে তোমার দড়ি, কিন্তু তার চাইতেও শক্তিশালী দড়ি দিয়ে, তার চাইতেও শক্তিশালী খুঁটির সঙ্গে বাঁধা এ এক বলদ। আর এই বলদকে যদি ছেড়ে দাও, তাহলে তার কি অবস্থা? আমাদের দেশে একটা কথা আছে না, ছাড়া গরু আর বাঁধা গরু। তো বলদের যদি গলায় রশি না থাকে, রশিটা হলো ঈমান আর খুঁটিটা হলো ইয়াকিন।
এইখানে 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 ওই যে কোনায়। খুঁটি না থাকে, হ্যাঁ, তো রশি গলায় থাকবে, আমি ঘুরে বেড়াবো সারা দুনিয়া, যা এখন মুসলমানরা করছে। খুঁটির সাথে বাধা নয়। তো বাবু, এত কাছাকাছি পর্যন্ত আল্লাহ আমাদেরকে আসতে দিয়েছেন, তারপরে বুঝতেও দিচ্ছেন, বুঝতে পারছি বলে স্বীকারও করছি, তারপরেও কি বুঝে নেব না? আরে নরকে জ্বলবে, দেহটা জ্বলবে, এই দেহটা বিশাল আকার ধারণ করবে, বিশাল বিশাল দেহ হবে, সেগুলো নরকে জ্বলবে, পুজ হবে, রক্ত হবে, এটা হবে সেটা হবে, গলবে, সেগুলো আবার চলবে, সেগুলো খাওয়াবে, কত রকমের শাস্তির বর্ণনা। এ তো গেল, তারপরে তো বেঁচে থাকবো, বেঁচে থাকবো না? কিন্তু নিজেকে ক্ষমা করব কিভাবে যে এই আমার এখানে না আসার সমস্ত সম্ভাবনা আমার ছিল, কিছুতেই আমার এখানে আসতে হতো না। হ্যাঁ, শুধু একটু অবহেলা, একটু গা ছাড়া ভাব। তো এই জন্যে সকলকে এই অনুনয় বিনয় করে, দেখো ভাই, আমি পারি বলতে, একবারের জায়গায় 10 বার, 10 বারের জায়গায় 100 বার বলতে পারি, আর কি পারি আমি? তো আমরা এইটা দেখালাম যে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এটা যে গোলামি করতে থাকো তোমার প্রতিপালকের, যে পর্যন্ত না বিশ্বাস নিশ্চিত পর্যায়ে পৌঁছে যায়। এখানে বহু তর্জমায় আছে যে পর্যন্ত তোমার মৃত্যু হয়। হ্যাঁ, ওই যে যা বুঝেছে। কথা বুঝছো জিনিসটা? তো আলহামদুলিল্লাহ, আমরা একটু ছোট্ট বিরতি নেই, এই কারণে যে আমরা একটা ভূমিকা করলাম, ইয়াকিন শব্দটি নিয়ে আমরা যে চর্চা করছি তার একটা শেষ পর্যায়ে আমরা এসেছি। এর আগে আমরা একটা চারিপাশে অনুষঙ্গের কথাগুলোকে আমরা সামনে আনলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এবার ফ্যান বন্ধ করো।